আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকের এই আয়োজনে স্বাগত। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা এমন একটা ঐতিহাসিক সোর্স টেক্সট বিশ্লেষণ করব যেখানে শিক্ষা, মানব মনস্তত্ত্ব আর জ্ঞান বিতরণের একটা অসাধারণ ব্যালেন্স বা ভারসাম্যের কথা বলা হয়েছে। আমরা তো সারাদিনই তথ্যের সাগরে ভাসছি, তাই না? কিন্তু এই তথ্যগুলো আসলে কিভাবে গ্রহণ করা উচিত? চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি আর দেখি এই প্রাচীন প্রজ্ঞা থেকে আমরা কি শিখতে পারি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, খুব বেশি শেখানো কি আসলেই সম্ভব? মানে ধরুন, একজন খুবই আগ্রহী শিক্ষার্থী যে প্রতিদিন বলা যায় প্রতিক্ষণ শিখতে চায়, আর তার বিপরীতে আছেন একজন প্রজ্ঞাবান শিক্ষক যিনি ইচ্ছে করে একটু বিরতি দিয়ে একটু সময় নিয়ে শেখান। এই দুজনের মধ্যে কিন্তু একটা দারুণ মনস্তাত্ত্বিক টানাপোড়ন কাজ করে। তো প্রশ্ন হলো, শেখার ক্ষেত্রেও কি অতিরিক্ত বলে কিছু থাকতে পারে, নাকি শেখানোরও একটা নির্দিষ্ট লিমিট থাকা প্রয়োজন? এই গতিশীলতা আর এর উত্তর খুঁজতে চলুন সরাসরি মূল সোর্সে চলে যাই। hadithbd.com থেকে নেয়া সহিহ বুখারীর এই টেক্সটটি কিন্তু কোনো সাধারণ গল্প নয়। ঠিক এখান থেকেই আমরা শিক্ষাদানের একটা মাস্টার ক্লাস বা কালজয়ী কৌশল আবিষ্কার করতে যাচ্ছি। টেক্সটটি আমাদের দেখাবে প্রাচীনকালের জ্ঞানী মানুষরা মানুষের মনোযোগ আর শেখার ক্যাপাসিটি নিয়ে কতটা গভীরভাবে চিন্তা করতেন। এই পুরো ব্যাপারটা আসলে কোন প্রেক্ষাপটে বলা হয়েছে সেটা আগে একটু ক্লিয়ার করা যাক। এটি নেওয়া হয়েছে সহিহ বুখারীর আল ইলম বা জ্ঞানের অধ্যায় থেকে, আর পরিচ্ছেদটা হল শিক্ষার্থীদের জন্য দিন নির্দিষ্ট করা। আবু ওয়াইল বর্ণিত এই সম্পূর্ণ বিশুদ্ধ বা সহি মানের হাদিসটি আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছে যে জ্ঞান বিতরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা কতটা জরুরি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শিক্ষাদানের একেবারে প্রতিষ্ঠিত একটা পদ্ধতি। এখানে আসলে একটা দারুণ কনফ্লিক্ট বা দ্বন্দ্ব দেখা যায়। একদিকে আছেন বিখ্যাত সাহাবী আবদুল্লাহ, যার পদ্ধতি হল কেবল প্রতি বৃহস্পতিবার তিনি তার আলোচনা বা নাসিহাতে সীমাবদ্ধ রাখতেন। আর অন্যদিকে আছেন একজন ব্যক্তি যার প্রবল অনুরোধ হল এই উপদেশ যেন প্রতিদিন দেওয়া হয়। এই বৈপরীত্য আমাদের সামনে শিক্ষক আর শিক্ষার্থীর প্রত্যাশার মাঝে চমৎকার একটা দৃশ্যপট তৈরি করে দেয়। শিক্ষার্থীর এই আকুতিটা একটু খেয়াল করুন। তিনি বলছেন, আমার ইচ্ছা জাগে যেন আপনি প্রতিদিন আমাদের নাসিহত করেন। এটা থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যায় শ্রোতার মধ্যে ক্রমাগত জ্ঞান অর্জনের কি প্রচণ্ড একটা ক্ষুধা কাজ করছিল। আর ঠিক এখানেই একজন জ্ঞান বিতরণকারীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এসে দাঁড়ায়। শ্রোতারা যখন আরও বেশি চাচ্ছে, তখন কি সবটা একসাথে দিয়ে দেওয়া উচিত? কিন্তু এর জবাবে আবদুল্লাহ যা বললেন সেটাই মূলত আসল চমক। তিনি বললেন, এ কাজ থেকে আমাকে যা বাধা দেয় তা হচ্ছে আমি তোমাদেরকে ক্লান্ত করতে পছন্দ করি না, ভাবা যায়। তার এই কথা শ্রোতাদের মানসিক ক্লান্তি সম্পর্কে এক গভীর সচেতনতা প্রকাশ করে। তিনি স্পষ্টভাবেই তার শ্রোতাদের অতিরিক্ত তথ্য দিয়ে ওভারলোড করতে অস্বীকৃতি জানালেন। তিনি জানতেন বিশ্রামের সুযোগ না দিলে এই প্রবল আগ্রহটাই একসময় বিরক্তিতে রূপ নেবে। এই বিষয়টা কতটা গুরুত্বের সাথে যুগ যুগ ধরে সংরক্ষিত হয়েছে তা একাধিক ভাষায় করা এই নিখুঁত অনুবাদগুলো দেখলেই বোঝা যায়। বাংলা হোক বা ইংরেজি, প্রতিটি অনুবাদেই একটা মূল বিষয়ের ওপর জোরালোভাবে ফোকাস করা হয়েছে, আর তা হল শ্রোতাদের একঘেয়েমি বা ক্লান্তি থেকে দূরে রাখার অপরিহার্যতা। এটা শুধু সেকালের জন্য নয়, সব যুগের সব শিক্ষার্থীদের জন্যই একদম সত্যি একটা কথা। চলুন এবার একটু গভীরে যাই। মূল আরবি টেক্সট থেকে স্পষ্ট বোঝা যায় আবদুল্লাহ যে নিজেকে এতটা সংযত রেখেছিলেন, এটা তার নিজের কোনো ব্যক্তিগত পছন্দ বা অলসতার জন্যে ছিল না, বরং তিনি এর ভিত্তি হিসেবে অনেক বড় একটা ঐতিহাসিক দৃষ্টান্তকে ফলো করছিলেন। তিনি মূলত সরাসরি রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিটিই হুবহু বাস্তবায়ন করছিলেন, যিনি মানুষের মনোযোগের এই লিমিটেশন বা সীমাবদ্ধতা সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন। তাহলে মূল সমাধানটা কি দাঁড়াচ্ছে? সমাধানটা হলো খুব সতর্কতার সাথে একটা উপযুক্ত সময় নির্বাচন করা। আবদুল্লাহ পরিষ্কারভাবেই জানিয়েছেন শিক্ষাদানের এই স্ট্র্যাটেজি তিনি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকেই নিয়েছেন। এর মানে হল শ্রোতাদের মনোযোগ ধরে রাখার জন্য উদ্দেশ্যমূলকভাবে পাঠের মাঝে বিরতি দেওয়াটা আসলেই একটা উচ্চ পর্যায়ের শিক্ষাদান কৌশল। আর এই পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে মাত্র ছোট্ট একটা কথার ভেতর, ক্লান্তির আশঙ্কায়। এটাই প্রমাণ করে যে প্রকৃত শিক্ষাগত প্রজ্ঞার অর্থ শুধু মানুষের সামনে তথ্যের পর তথ্য দিয়ে যাওয়া নয়, বরং প্রকৃত প্রজ্ঞা হল কখন থামতে হবে ঠিক সেই সময়টা জানা। বিরতি দিতে জানলে শ্রোতারা সবসময় নতুন কিছু শেখার জন্য একদম সতেজ আর মানসিকভাবে প্রস্তুত থাকে। একদম শেষে এসে আধুনিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বড় প্রশ্ন দিয়ে আজকের এই আয়োজনটা শেষ করতে চাই।
একটু ভাবুন তো, ইতিহাসের শ্রেষ্ঠ শিক্ষকরা যদি তাদের শিক্ষার্থীদের অতিরিক্ত তথ্য দিয়ে ক্লান্ত করতে ভয় পেতেন, তাহলে আজকের দিনে এই যে আমরা সোশ্যাল মিডিয়া বা অন্য উপায়ে সারাক্ষণ তথ্যের বন্যায় ভাসছি, প্রতিদিনের এই আধুনিক পদ্ধতিগুলো কি আসলেই আমাদের জ্ঞান বাড়াচ্ছে, নাকি আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে প্রকৃত শিক্ষার পথে উল্টো বাধা হয়ে দাঁড়াচ্ছে? এই চিন্তার খোরাকটি রেখেই আজ বিদায় নিচ্ছি। আশা করি জ্ঞান অর্জনের ক্ষেত্রে এই পরিমিতিবোধের প্রজ্ঞা আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে।